ডিম তো অনেক খাইছেন, কিন্তু কখনো ডিমের মাংস খাইছেন? মাত্র ৮০ টাকায় আজকে বানিয়ে ফেললাম দারুণ মজার একটা রেসিপি। কিভাবে বানালাম চলুন আপনাকে দেখাই। ও হ্যাঁ, ৮০ টাকায় কিন্তু ৫-৬ জন খেতে পারবেন। এই মাংস বানাতে আপনার যা লাগবে: ২৫০ গ্রাম অ্যাঙ্কর ডাল, কেউ বুটের ডাল বলে, ২টা আলু, ২টা টমেটো, ৩টা ডিম, সামান্য মসলা, ২টা পেঁয়াজ, ৪-৫টা কাঁচামরিচ আর একটা এমন বাটি বা পলিথিন। পলিথিন দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটার মধ্যেই ম্যাজিকটা লুকিয়ে আছে। হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে মিক্স করবেন। একটা পাত্রে অল্প পানি বসাবেন। এমন একটা বাটি নিবেন, আপনার কাছে যদি বাটি না থাকে তাহলে পরিষ্কার একটা পলিথিন নিবেন। পলিথিনের মুখটা ভালোভাবে আটকে দিবেন। গরম পানির মধ্যে ডিমটা দিয়ে দিন। গরম পানির ভাপে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। এটা খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন কি চমৎকার একটা রান্না আপনি করে ফেলেছেন। হোটেলের গোশতের স্বাদ মাত্র ৮০ টাকায় আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করছি খুবই অল্প টাকায় পুষ্টিকর কিছু রেসিপি তৈরি করার জন্য, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আরও মজার, মজার রেসিপি আমি সামনে নিয়ে আসবো এবং সেটা অবশ্যই ঘরোয়া এবং খুবই স্বল্প মূল্যে। একটু স্বাদ বাড়ানোর জন্য একটু মসলা দিলাম, একটা তেজপাতা আর কয়েকটা জিরা। পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো আছে, পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো দিয়ে দিলাম। একটু পানি দিলাম যাতে ওই হলুদের গন্ধটা না থাকে আর আদার গন্ধটা না থাকে। অন্য চুলায় যে আমরা ডিমটা দিয়েছিলাম, এবার আমি এটা চেক করছি। যে কোনো একটা কাঠি দিয়ে আপনি চেক করে দেখবেন ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে সেটাকে আপনি উঠিয়ে ফেলবেন। ডাল ৮০ টাকা কেজি, ২৫০ গ্রামের দাম ২০ টাকা, ডিম ৪০ টাকা, টমেটো, আলু, তেল, মশলা, ধনেপাতা, অন্যান্য সব মিলিয়ে ধরলাম আমি আরও ২০ টাকা। তাহলে আপনার টোটাল হলো এই ৮০ টাকা। আপনি একবার ট্রাই করে দেখবেন এই ৮০ টাকা দিয়ে আপনি আসলে কী খেলেন। হোটেলের চাইতে অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনি পেয়ে গেলেন মাত্র ৮০ টাকায়। টমেটো দিয়ে একটু কষানোর পর আমি অ্যাঙ্করটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অ্যাঙ্করটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। আপনিও সিদ্ধ করে রাখবেন, তাহলে আপনার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা কেমন লাগলো আপনার কাছে, বা আপনি বাসায় ট্রাই করেছেন কিনা। ভালোভাবে মিক্স করার পর আমি আবার ঢেকে দিচ্ছি। ডিমগুলো এভাবে পিস পিস করে নেবেন। আমি একটু ছোটো করেছি, আপনি চাইলে একটু বড় করতে পারেন। তারপর তেলের মধ্যে হালকা একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন ডিমটা একটু ফুলে উঠবে এবং একটু বড় বড় দেখা যাবে। আপনি আপনার সাইজ অনুযায়ী দেখেন কত সুন্দর লাগতেছে। এটা খাওয়ার পর আপনার মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন। তারপরে আমি একসাথে মিক্স করে দিচ্ছি ডিমটা। আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে আসছে। ধনেপাতা ছিটিয়ে দিলাম। আমার রান্নার ডান। আপনি বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা, এবং আমি আশা করি আপনার অনেক ভালো লাগবে এবং আপনার বাড়ির সবাই এটা খেয়ে অনেক, অনেক মজা পাবে। ট্রাস্ট মি। এবং আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেল আমার ডিমের মাংস। মাত্র ৮০ টাকার ডিমের মাংস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যেরকম সুন্দর, খাইতেও তো এরকম অনেক মজা। থ্যাংক ইউ সবাইকে। আমার পাশে থাকবেন। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।